স্মৃতিগুলো মনে আছে, খেজুর গাছ তো নাই, শীতের সকালে রসের হাঁড়ি খুঁজেও পাই না ভাই। তো আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। তো রসের হাঁড়ি এখন তো দেখাই যায় না, আর আমরা কিন্তু রসের হাঁড়ি নিয়েও এসেছি, আর সেটাই তোমাদের মাঝে আজকে শেয়ার করলাম। আর আমার ব্লগ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আসলে রসের হাঁড়ি বলে ভুল হবে, রসের হাঁড়ি থেকে ঢেলে তারপর কিন্তু আমাদের এই কলসিতে দেওয়া হয়েছে। আর এখন কিন্তু হাঁড়ি মেপে এরকমের কলসি ভরে তারপর কিন্তু দরদাম করা হয়। আর এখন কিন্তু দামের কোনো কথা না, কিন্তু রস তো খুঁজেই পাওয়া যায় না। আসলে আনতে আনতেই মনে হয় পথ থেকে এরকমের নিয়ে যায়, আর আমরা তো অনেক দূরে থাকি, আসলে মোটামুটি শহর বলতে পারো, কিন্তু আমরা রসের ভাগ্য করে কিনতেও পারি না আর খেতেও পারি না। কিন্তু ওই যে একটা ছোটবেলার অভ্যাস, আসলে প্রতি বছর কম হোক আর বেশি হোক একটু হলেও রস খেতে খুবই মন চায়। আর দেখো রসের কালারটা মাশাআল্লাহ কতটা সুন্দর, আসলে টুকটুকে লাল। আর এখন কিন্তু খুব ভরে ভরে জাল দেব, আর এরকমের রস যদি সময় মতো জাল না দেওয়া হয় তাহলে কিন্তু টক হয়ে যায়। আর খুব তাড়াতাড়ি আসলে রসটা জাল দেওয়ার সবচেয়ে উত্তমই হলো তাড়াতাড়ি আসলে ঘন করে নেওয়া, আর একটু একটু করে অল্প অল্প আছে জাল দেওয়া, তাহলে কিন্তু রসটা অনেক সুন্দর হয় আর কালারটাও খুব সুন্দর আসে। আর আজকে কিন্তু এই রস দিয়ে আসলে বিভিন্ন রকমের পিঠা বা পায়েস রান্না করব, তার জন্য আসলে এই রসটা এখন জাল দিয়ে নেব। আর এই তো দেখতেই পাচ্ছ কতটা কুয়াশা আজকে, মনে হয় যেন চারদিকটা একদম সাদা হয়ে গেছে। আর দেখো কতটা সুন্দরও লাগছে, আজকে কিন্তু খুব ভোরবেলায় উঠেছি যেহেতু রস আনা হয়েছে তার জন্য। আর দেখো আবহাওয়াটা খুবই শীত লাগছে, আর কি বলবো, আসলে মনে হয় যেন শীত এসে সারা শরীর মনে হয় কাঁপুনি উঠে গেছে, এরকমের অবস্থা। আর চারদিকটা কিন্তু অনেকটাই কুয়াশা। আর এখন কিন্তু প্রায় 8টার মতো বাজে, কিন্তু তাও কিন্তু কুয়াশা কাটছে না। আর এই তো তোমাদের ভাই আজকে দুটো নারকেল ছিলে দিচ্ছে আমাকে, আসলে নারকেল ছিলতে খুবই কষ্ট হয়, তার জন্য তোমাদের ভাই আমাকে নারকেল ছিলে আসলে একটু উপকার করে দিল। আর আমার মেয়ে কিন্তু দেখো একটা বাটি নিয়ে হাজির হয়েছে, আর সে আসলে বোঝে না যে এরকমের যে নারকেলগুলো তার কিন্তু পানি আসলে মিষ্টি হয় না, তাকে আসলে বোঝানো দায়, কি আর করা, ছোট মানুষ। আর এই তো দেখো রসটা এখন আমার জাল দেওয়া হয়ে গেছে, আর এখন আমি একটু উঠিয়ে নিচ্ছি। আর অনেকটাই আসলে ঘন হয়ে গেছে, ঘন টেনে আসলে অর্ধেকটা পরিমাণে নেমে এসেছে। আর এখন একটু আলাদা পাতিলে আবার আমি এখন অন্যভাবে আসলে পায়েস রান্না করব, তার জন্য এখানে ভাগ করে অর্ধেকটা আমি নিয়ে নেব, আর বাকি অর্ধেকটা আমি আসলে রেখে দেব, পরে আসলে পিঠা বানিয়ে খাবো। আসলে এতটা পরিমাণের আমাদের দরকার নেই তার জন্য। আর দেখো রসের কালারটা কতটা সুন্দর হয়েছে, মাশাআল্লাহ দেখতেও খুব ভালো লাগছে। আর এরকমের যদি অল্প পরিমাণে করে রান্না করা হয় এরকমের জাল দিয়ে, তাহলে কিন্তু আসলে পায়েসের কালারটাও খুব সুন্দর আসে। কি আর বলবো, আসলে কি সুন্দর যে একটা ভালো একটা যে সেন্ট বের হয়েছে, খুবই ভালো লাগছে। আসলে এই প্রথমবার, আগেও আমি অনেকবারই আসলে পায়েস রান্না করেছি, কিন্তু এবারে আসলে একটু বেশি রান্না করবার বেশি রসায়নে আনা হয়েছে। আর এই তো এখন আমি একটা নারকেল আসলে কুড়িয়ে নিচ্ছি, আর নারকেল দিয়ে আসলে এরকমের পায়েস খেতে অনেক সুন্দর লাগে আর খুবই ভালো লাগে, কি আর বলবো। আর আজকে মনে হয় যে সাদা যে ঘন ধোঁয়াশায় চারদিকটা কিন্তু একদম মনে হয় ঢেকে আছে, আর পৃথিবীটা মনে হয় একদম সাদা মেঘে, আসলে কি আর বলবো, বুঝতেই পারছি না যে আসলে ঠান্ডায় খুবই কাঁপতেছি। আর আজকে মনে হয় সূর্যি মামা জাগার অপেক্ষা মনে হয় আমাদের বৃথা, আসলে মনে হয় আজকে সূর্যি মামার দেখাই পাবো না। দেখো আসলে চারদিকটা কুয়াশায় একদম আসলে ছন্নছাড়া হয়ে গেছে, আর খুবই ঠান্ডা লাগছে। দেখো আমি একদম সোয়েটার পরে তারপর আছি চুলার পাশে, তাও কিন্তু আমার অনেকটাই ঠান্ডা লাগছে, মনে হয় যেন যে তুষারগুলো আমার গায়ে এসে পড়ছে, এরকমের একটা অবস্থা। আর অনেকটাই আসলে ঠান্ডা লাগছে, একটু একটু করে মনে হয় কুয়াশাটা একটু এখন কম আছে, আসলে একটু পরই মনে হয় সূর্য উঠবে কিনা জানি না, কিন্তু একটু একটু কুয়াশা আমার কাছে মনে হয় একটু কমে গেছে। আর এইতে দেখো পায়েসটা কিন্তু একটু একটু করে চালটা অনেক সিদ্ধ হয়ে আসছে, আর এই পর্যায়ে আমি এখন একটু লবণ দিয়ে নেব। আর এরকমের পায়েস রান্না করতে কিন্তু আমার কাছে বরাবরই ভালো লাগে। আর আমাদের এখানকার কিন্তু যখনই কোনো রসের পায়েস করা হয় তখন কিন্তু সবার ঘরে কম বেশি একটু একটু করে দিয়ে খেতে কিন্তু অনেক ভালো লাগে। আর রসের কিন্তু আজকাল প্রচলনটা নেই, আসলে এখন কিন্তু বিভিন্ন ধরনের গুড় তৈরি করে তারপর বাজারজাত করা হয়, আসলে রসের তো দেখাই পাওয়া যায় না, অনেক কষ্ট করে তারপর কিন্তু আমাদের বাড়িতে পাঠানো হয়েছে, আমার বাবা মা পাঠিয়ে দিয়েছে। আসলে আমার খুবই খেতে ইচ্ছে করছিল অনেক দিন যাবত, কি আর করা।
তার জন্য। আর এই তো এখন প্রায় আমার পায়েসটা রান্না করা হয়ে গেছে, তাই আমি এখন নারকেলটা দিয়ে দেব, কোরানোর নারকেল। আর আমার মেয়ে দেখো আসলে সে আমাকে ডাক দিয়ে বলছে যে এখনো তোমার হয়নি। আসলে কি আর করা, ছোট মানুষ তো বুঝতেই পারে না যে রসের আসলে একটু দেরিও লাগে আর হালকা আছে কিন্তু রান্নাটা করা লাগে, না হলে কিন্তু নিচে কিন্তু পুড়ে যেতে পারে। আসলে যেহেতু এটা সম্পূর্ণই মিষ্টি জাতীয় পণ্য তার জন্য। আর এই তো এখন আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি, আসলে বারবারই নাড়তে নাড়তে আমার হাতটা কিন্তু ব্যথা করছে। আর কি আর বলবো, এই তো পায়েসটা একদমই কমপ্লিট হয়ে গেছে, দেখো কতটা সুন্দর হয়েছে। আর আমি কিন্তু এরকমের একটা বড় পাতিলে তারপর কিন্তু পায়েসটা আজকে রান্না করছি। আর এখন কিন্তু আমি পায়েসটা তোমাদের একটু দেখাবো, দেখো কত সুন্দর হয়েছে। আর এখানে কিন্তু আমি কিছু পোলাও পাতা অ্যাড করে দিয়েছি একটু ভালো ঘ্রাণ আসার জন্য। আর এই তো দেখো পায়েসের কালারটা কতটা সুন্দর এসেছে। আর একটু পাতলা দেখাচ্ছে, তাতে কিছু নেই, একটু পর আসলে যখন ঠান্ডা হবে তখন কিন্তু ঘন হয়ে আসবে। এই পর্যায়ে আমি নামিয়ে নিয়েছি, যেহেতু ঠান্ডা হলে অনেক ঘন হয়ে যাবে তার জন্য। আর এখন কিন্তু এখানে আমি যে সয়াবিন তেলের 2টো বোতল নিয়েছি, আর এই বোতলে আমি এখন রসগুলো একটু ঠান্ডা করে তারপর কিন্তু ঢেলে নিচ্ছি। আর এই রসগুলো কিন্তু আমি ফ্রিজে রেখে দেব আসলে কিছুদিন পর, তারপর কিন্তু এই রসগুলো বের করে আর পিঠা তৈরি করব। আর যখন আমি পিঠা তৈরি করব সে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। আর এখন কিন্তু একসাথে যদি আমি 2 রকমের পিঠা বা পায়েস রান্না করতাম তাহলে কিন্তু খেতে বেশি একটা ভালো লাগতো না, কোনটা রেখে কোনটা খাবো তার জন্য। আবার একটু পর যদি পিঠা বা পায়েস তখন কিন্তু খুবই খারাপ লাগতো, কিন্তু কি আর করা, এখন আমি রেখে দেব, পরে একদিন খাবো তার জন্য। আর এই তো আমি এখন বোতলে ঢালছি, আর কি সুন্দর যে একটা গন্ধ বেরোয়েছে, খুবই ভালো লাগছে। আর এরকমের রসের পায়েস খেতে কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু জানাবে। আমি জানি আমার প্রিয় ভাই বোনেরা সবাই রস পছন্দ করে, যেহেতু রসের এখন আর পাওয়াই যায় না খুঁজে। আগে তো আমাদের বাড়ির এখান থেকে যখন আমরা ছোট ছিলাম তখন কিন্তু যখন আমরা শীতের সময় রাস্তায় খেলাধুলা করতাম বা রাস্তায় উঠতাম তখন দেখা যেত যে যারা রস বিক্রি করে তারা কিন্তু বিভিন্ন ধরনের বোতল, তারপর কিন্তু পট, তারপর যে হাঁড়ি বা কলস সেটা কিন্তু মাথায় করে নিয়ে তারা কিন্তু বিক্রি করতো। তখন কিন্তু আসলে এরকমের যে রসের একটা দাম ছিল না, বা সবার বাড়ি বাড়ি এরকমের থাকতো গ্রাম অঞ্চলে। আর এখন কিন্তু বিভিন্ন জায়গায় যখন গাছগুলো কেটে ফেলা হয়েছে তখন কিন্তু রসের যে মানটা কিন্তু অনেক বেড়ে গেছে, আর সবাই কিন্তু শখ করে রসটা খেয়ে থাকে। আমার কাছে খুবই ভালো লাগে। এই তো দেখো 4 লিটার রসের মতো হয়েছে, আর এখানে কিন্তু একদম ঘন করাই আছে, আর পরবর্তীতে সামান্য একটু গরম করে নিলেই হবে। আর এখন কিন্তু রসের পায়েসটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। আর এই তো দেখো কতগুলো বক্স আমি এখানে রেডি করে রেখেছি, আসলে কাদের কাদের বাড়িতে দেব তাদের জন্য এখন বেড়ে নেব। আর এইভাবেই কিন্তু আমাদের গ্রাম অঞ্চলের মানুষ যখন যে এই রসের পায়েস করা হয় বা যদিও পিঠা বা অন্য কোনো জিনিস তৈরি করা হয় তখন কিন্তু এরকমের সবার ঘরে ঘরে এরকমের দেওয়া হয়, তাহলে কিন্তু খুবই ভালো লাগে। আর আমাদের গ্রাম অঞ্চলের মানুষরা কিন্তু আমরা একা কোনো কিছুই খাই না, সবাই ভাগাভাগি করে খেতেই পছন্দ করি। আর তোমরাও কিন্তু এরকমের সবাইকে দিয়ে খাও আমি জানি, কিন্তু আমরাও খাই এরকমের, আমাদের গ্রামে এরকমের একটা নিয়ম আছে। আর এই তো দেখো কতগুলো বাটি আসলে বেড়েছি দেখো। আর নিজেদের কিন্তু ভাগই থাকে না, যখন ভাগ করা হয় অনেকটাই নিজেরা কিন্তু সবাইকে দিয়ে কিন্তু নিজেদের বা পাতিলে কিন্তু দেখবা কতটুকু পড়ে আছে সেটাও তোমাদের দেখাবো। দেখো কতগুলো বাটি হয়েছে, আর কাদের কাদের দেব সেটা আসলে তোমাদের আর দেখানো হবে না, কিন্তু কি আর করা, রস তো সবাই খেতেও পারে না আর সময় মতো পায়ও না। আসলে টাকা থাকলে কি হবে, অনেক সময় কিন্তু রস খুঁজে পাওয়া যায় না। আর এই তো দেখো কতগুলো বাটি আমি বেরেছি, আর নিজেদের পাতিলে কিন্তু কতটুকু থাকে সেটাও কিন্তু আমি তোমাদের সাথে বলবো। আর এই তো আশপাশ থেকে আমার মেয়ে বলতেছে এতগুলো বাটি দিয়ে তুমি কি করবে, আমি বলছি দেখবাই আমি কি করি। আর এই তো দেখো কতগুলো বাটিতে বেরেছি, 5টা। তো এই তো দেখো আমাদের পাতিলে কতটুকু রয়েছে সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর কাদের কাদের দেব আসলে আশপাশে একটু সাউন্ড ছিল সেজন্য আসলে ভয়েসটা উঠাতে পারিনি, তাই এখন বলছি। আর এই তো কাদের কাদের বাড়িতে দেব সেটাও আমি আমার পাশে যারা আছে তাদের কাছে বললাম। আর আমার আশেপাশে কিন্তু অনেক মানুষ আছে যে তাদের আসলে অফ ক্যামেরায় দেখানো হয়নি, অফ ক্যামেরায় আছে তারা। আর কি আর করা,
সবাই মিলেমিশে ভাগ করে খেতে কিন্তু অন্য রকমের একটা শান্তি। আর এই তো দেখো আমাদের ভাগে কতটুকু রয়েছে, যাক মাশাল্লাহ যতটুকু পেয়েছি আলহামদুলিল্লাহ এতটুকুই যথেষ্ট। আর এটাই অনেক আমাদের কাছে। আবার প্রত্যেক বছর অল্প অল্প পরিমাণে খেলেও কিন্তু অনেক বেশি ভালো লাগে, আর সবাই ভাগাভাগি করে খাওয়ার মজাই আলাদা। আজকের ভিডিওটি বেশি বড় করলাম না। আমার রসের পায়েসটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর একটু হলেও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।